বগুড়া শেরপুরের একটা পাগলের স্থান আপনারা দেখতে পাচ্ছেন। সেই পাগলটা আমার থেকে ভাত চাইলো, তো চড়ার ভিতরে আমি ভাত নিয়ে যাওয়ার পরে সেই পাগলটা দেখুন একটা তার নিজস্ব থালি বাইর করতেছে। সেই থালির ভিতরে কবেকার যেন খিচুড়ি নিয়ে এসে রাখছিল, সেই খিচুড়ি দেখেন কি এক অবস্থা। আমাকে দেখে শরম করে করতেছে, তো বললাম যে ঢালো। সে আবার দেখেন ঢালে রাখলো। ওলা খাওয়া দেবো, ওলা ফাইল দেওয়া লাগবে। ঢেলে রাখার পরে আমি সে সময় একটা পানির ভাত বোতল দিছিলাম, আছে, তো তাকে বললাম এই ওলা ফাইল খিচুড়ি দেওয়া লাগবে খাওয়া বলে যাবে? সে পেটে অসুখ হবে। বলতেছে পরে খাবে নাকি সে। তো আমি বললাম সেই খিচুড়ি খাইলে কিন্তু বেটা পেটের সমস্যা চলো, হবে, তুমি তো চলো, খাওয়া তোমাকে যাবে না। ভাত দিচ্ছি। ওই থালিটা পানিও নিয়ে আছে, লাও, এসে বোতলটা লাও। সে মনে করেন যে তাকে দিয়ে ধোয়ালাম, ধুয়ে লাও। দেখি একটা বোতলে পানিও এনে রাখছে, থালিটা ধুয়ে লাও, দেখতে পাচ্ছেন। সে থালিটা সে কিন্তু ধুতেছে, আপনারা দেখেন। খালি বিছনা খেতে আইলে থাকবি শুনছো? এই হ্যাঁ, খালি বিছনা খেতে থুইয়া আজ এলা শেষি পুতুর কাটুম কোটো যা আছে ব্যাংক বেচা দিয়ে ফেল দিবি। তো ধোয়া মোটামুটি শেষ, আপনারা অবশ্যই দেখতেছেন। মানে যে চরের ভিতরে আমি ভাত নিয়ে যাওয়ার পরে তার নাকি অনেক ক্ষুধা লাগছে, সে ওখানে রাতে থাকে, পানি বেশি করে দাও, বাসা নেই, যে দাও। বাবা মা ভাই বোন না, সবাই যে তাকে প্লেটের বাসা মধ্যে থেকে বের করে প্লেটে দিয়েছে। ভাত খায়, খিচুড়ি কবে মানে এটা থুইছে, মানে যে নষ্ট হয়ে আছে। না হলে খাওয়া যাবে না, তো খাবি না, ফেল দিবি। চলো, তোমার কাছে ম্যাচ আছে? আগুন দিয়ে পুড়ে দেবো, দাও। তোমার জন্য একটা ইটার ঘর ঘরের দোষ। ইটার একটা বাড়ি আছে, বাড়ির মধ্যে কেউ থাকে না। তো বন্ধুরা তাকে নিয়ে যাচ্ছি আমি ক্ষেতের ভিতরে, সেখানে ভাত আনছি। তো থালিটা ধোয়া শেষ, এখন যাচ্ছে ভাত আনতে দেওয়া।